প্রিয় ভারভারা, তোমায় কোথায় পেয়েছি জানো তো? অভাবনীয় ভাবে এক সাম্রাজ্য বইয়ের রাশির মধ্যে থেকে। তোমার সৃষ্টিকর্তার সাথে পরিচয় হয়েছিল হঠাৎ। এমন মোহিত হয়ে গেলাম তার সঙ্গে আলাপে, কি বলবো। তার সৃষ্টির ভান্ডারের সাথে একটু একটু করে পরিচিত হলাম, মন ভরে গেল। তাই একধারে অবহেলায় তোমায় পড়ে থাকতে দেখে বড় মায়া হল, যত্ন করে বাড়িতে নিয়ে এলাম। তুমি তো তার রানী, আদরের স্নেহের পাখিটির মতো। কি মিষ্টি তোমার কথা, আমিও তো ভুলেছি। মুগ্ধ হয়ে শুনছি তোমাদের কথোপকথন। তোমার লজ্জারাঙা মুখের উজ্জ্বলতায় কি ভীষণ ভালো লাগা। তোমার প্রেমের রোমাঞ্চকর পদচারণা, উত্তেজনা ভাসিয়ে নিয়ে গেল যেন। কিন্তু হঠাৎ করে দ্বৈতের চলে যাওয়া তোমাকে নিঃস্ব করে দিয়ে গেল। আরেক রাধার জন্ম হলো যেন। মনের গভীর গুহায় যে ভাঙন ধরল, তুমি কি রেহাই পেলে? না, ভাঙন শুধুই নিঃস্ব করে না, ছেড়ে যাওয়া দেদার দূরত্বের সাথে রিক্ত করে যায়। মিলন কেন হয় না? কি আরতি মনের মাঝে দাপিয়ে বেড়ায়। তোমার জীবনে এবার যিনি এলেন, তিনি সম্পর্কে বড় যত্নবান। তাকে এখনো পুরোপুরি জানতে পারিনি। ধীরে ধীরে পর্দা উঠছে। কিন্তু তুমি তো অসুস্থ, যত্ন নাও, বিশ্রাম করো। আমাদের কথা ভাবো লক্ষ্মীটি। তোমার সাথে আলাপে মন ক্রমে ভরে উঠছে যে। অভাজন নয়, অতি আপনজন হয়ে উঠছো তোমরা। আমার প্রিয় ভারভারা আর মাকার দেবুষ্কি, ভালো থেকো, ভালো রেখো এই পৃথিবীকে, এই ভালোবাসাগুলোকে। অভাজন উপন্যাস পড়ার পর আমার যেমন লাগলো আমি সেটা লিখেছিলাম, সেটাই পড়লাম। দস্তয়েভস্কির অভাজন উপন্যাস অসাধারণ।